إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে নিরাপদে এবং সুস্থ অবস্থায় আজকে এই জুমার জামাতে হাজির হওয়া তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে তাওহীদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেই বিষয়কে বাস্তবায়ন করার জন্যে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা নবী এবং রাসূল তারা পৃথিবীতে এসে যে দাওয়াতটা দিয়েছিলেন সেটা এই তাওহীদকে প্রতিষ্ঠা করার দাওয়াত, একটাই দাওয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেকটা উম্মতের কাছে রাসূল পাঠিয়েছি। তাদের দাওয়াত ছিল একটাই, আনি'বুদুল্লাহ, তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বিরত থাকো, তাগুত বর্জনের দাওয়াত, এবং পৃথিবীতে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হবে এই দাওয়াত নিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি
শুধুমাত্র একটাই উদ্দেশ্য, লিয়াবুদুনি, তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। এই জমিন আল্লাহ তাআলার জমিন, এই জমিনের মালিকানা একমাত্র আল্লাহর। যেহেতু এই জমিন আল্লাহ তাআলার, অতএব এই জমিনে ইবাদত হবে একমাত্র আল্লাহর। যেই জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তো আলোচনায় আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি তাওহীদ সম্পর্কে, তাওহীদ দ্বারা আমরা বোঝাচ্ছি একত্ব, এক সাব্যস্ত করা বিভিন্ন দিক থেকে, কয়েকটা দিক। কোরআন এবং সুন্নায় আমরা তাওহীদ দেখতে পাই দুই রকমের, দুই প্রকার। আল্লাহ তাআলা বলছেন সূরা তালাকের মধ্যে, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন। আল্লাহ তাআলা তো তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন 7টা স্তরে স্তরে। ওয়া মিনাল আরদি মিসলাহুন, আর জমিনকে আল্লাহ তাআলা তদনুরূপ 7টা জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন, এই দুয়ের মাঝে, আসমান এবং জমিনের মাঝে আল্লাহ তাআলার আদেশ নাজিল হয়, অবতীর্ণ হয়। কেন? আল্লাহ তাআলা বলছেন লিতাআলামু, যাতে তোমরা জানো। অর্থাৎ সমস্ত আসমান আর জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন জ্ঞান অর্জনের জন্য। আল্লাহ বলছেন যাতে তোমরা জানো আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। ওয়া আন্নাল্লাহ ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর আল্লাহ তাআলা সব কিছুকে তার জ্ঞান দিয়ে পরিবেষ্টন করে আছে। তিনি জ্ঞান দিয়ে সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। যতই গোপনে কাজ হোক না কেন, সেটা আল্লাহ তাআলার জ্ঞানে আছে। তো আল্লাহ তাআলা তাওহীদকে জানার জন্য আল্লাহ তাআলা আসমান আর জমিন সৃষ্টি করলেন। এটাকে আমরা বলি তাওহীদুল ইলমি, জ্ঞানগত তাওহীদ। আর আরেক প্রকার তাওহীদ আমরা দেখতে পাই, সেটা তাওহীদুল আমালি, আমলের দিক থেকে তাওহীদ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই যে একটা তাওহীদ, এটা তাওহীদুল আমালি, আমলের দিক থেকে তাওহীদ। তো তাওহীদুল ইলমি, জ্ঞানগত তাওহীদকে আমরা বলি তাওহীদুর রুবুবিয়ত। আর যখন আল্লাহ তাআলার আসমা এবং সিফাতে প্রচুর বিভ্রান্তি দেখা দিল, বিভিন্ন দল আল্লাহ তাআলার আসমা ও সিফাত সম্পর্কে অনেক ভ্রান্ত কথাবার্তা বলতে লাগলো, তখন ওলামায়ে কেরামগণ আরেকটা তাওহীদ যোগ করেছেন, সেটা তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। আল্লাহ তাআলার নাম এবং গুণাবলীতে তাওহীদ। প্রকৃতপক্ষে এই তাওহীদটা তাওহীদের রুবুবিয়তের অন্তর্ভুক্ত। তো আজকে জুমার খুতবায় এই তাওহীদের কয়েকটা বিষয় যদি সময় পাই আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের তাওহীদ বিষয়ে জ্ঞান নাই বললে চলে, যেটা জানা ফরজ প্রত্যেকটা মুসলমানের, অথচ এই বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নাই। প্রথম আজকে যে আলোচনা শুরু করছি সেটা তাওহীদুর রুবুবিয়াত দিয়ে। তাওহীদুর রুবুবিয়াত বলতে আমরা বোঝাচ্ছি আল্লাহ তাআলার কাজে আল্লাহকে এক সাব্যস্ত করা। আমরা বিশ্বাস করব আল্লাহ তাআলার কাজ একমাত্র আল্লাহই করতে পারেন, আর কেউ করতে পারে না এই কাজ, যদি না আল্লাহ ইচ্ছা না করেন। তো তাওহীদুর রুবুবিয়াত আমরা বোঝাচ্ছি আল্লাহ তাআলার কাজে আল্লাহকে এক সাব্যস্ত করা।
এই পবিত্র কোরআন যদি খুলেন, তাওহীদুর রুবুবিয়াত আর তাওহীদুল উলুহিয়াত দিয়ে পুরা কোরআন ভরা। কোরআনের প্রত্যেকটা আয়াতে তাওহীদ পাবেন আপনি, প্রত্যেকটা আয়াতে তাওহীদের আলোচনা, খালি তাওহীদের আলোচনা। প্রতিটা আয়াতে কোনো না কোনো তাওহীদের দিকে ইঙ্গিত করে। তো এত বিস্তারিত বলার সময় নেই, আমরা 4টা পয়েন্ট আজকে তুলে ধরবো তাওহীদুর রুবুবিয়াত নিয়ে, 4টা। তাহলে ইনশাআল্লাহ মোটামুটি আলোচনা আসবে। 1 নাম্বার আলোচনা তাওহীদুর রুবুবিয়াতের প্রথম পয়েন্ট আল খালিক, সৃষ্টিকর্তা। 2 নাম্বার আল মালিক, পুরো পৃথিবীর মালিক যিনি। 3 নাম্বার আল মুদাব্বির, পরিচালনাকারী, মহাবিশ্ব জগৎ পরিচালনাকারী। আর 4 নাম্বার আর রাজ্জাক, রিজিক দাতা। এই কয়েকটা পয়েন্ট তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম যে পয়েন্ট যেটা আমরা বলছি আল খালিক, সৃষ্টিকর্তা, অর্থাৎ এই সমগ্র মহাবিশ্ব আমরা যা দেখছি, একবারে ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে বড় যত প্রাণী আছে এবং পুরো জমিন, সমস্ত আসমান, এই সব কিছু সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। একজন মুসলমানের বিশ্বাস যে আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টি করতে পারেন না, কোনো কিছু সৃষ্টি করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে ইচ্ছা আল্লাহ তাআলা উভয় দান করেন, ছেলে মেয়ে উভয় দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি বন্ধা করে রাখেন, কোনো সন্তান হয় না। এটা আল্লাহর কাজ। আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন। এই সৃষ্টিতে কারো কোনো শরিকানা নাই, একমাত্র আল্লাহই সৃষ্টি করেন। 2 নাম্বার যে পয়েন্ট বললাম সেটা আল মালিক, এই মহাবিশ্বের মালিকানা একমাত্র আল্লাহর। একটা ছোট্ট পিপিলিকা থেকে শুরু করে বড় যত কিছু আমরা দেখছি সব কিছুর মালিক একমাত্র আল্লাহ, আর কেউ নন। আপনি যে বাসায়, যে বাড়িতে বাস করেন, কোটি কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করা, এই বাড়িটারও মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। মানুষের ক্ষতি করা এবং উপকার করার মালিকও কে? আল্লাহ। মানুষকে সম্মানিত করা এবং মানুষকে লাঞ্ছিত করার মালিকও কি? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, তুমি সমস্ত রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছা তুমি রাজত্ব ছিনিয়ে নাও। এই ক্ষমতা দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও একমাত্র আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো, ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো। এগুলো আল্লাহর কাজ। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর সবাই যদি একত্রিত হয় ওকে লাঞ্ছিত করতে পারবে না। আল্লাহ যদি চায় ওকে সম্মানিত করবেন, ও অবশ্যই সম্মানিত হবে। কারণ তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা তুমি সম্মান দান করো। ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে ইচ্ছা তুমি লাঞ্ছিত করো। এটা আল্লাহর হাতে। সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় লাঞ্ছিত করতে পারবে না। ওই যে কয়েকদিন আগে একটা ঘটনা দেখলেন আপনারা, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তাআলা,
যে গাড়ি আক্রমণ করেছে তার ক্ষতি করার জন্যে, তাকে লাঞ্ছিত করার জন্যে, আল্লাহ তাআলা যদি না চান লাঞ্ছিত করতে পারবে? এটার দ্বারা আল্লাহ ওনাকে অনেক মর্যাদা তুলে দিতে পারেন, কোনো আপত্তি নাই। এটা আল্লাহর কাজ, এটা আল্লাহ তাআলার কাজ। লাঞ্ছনার মালিকও একমাত্র আল্লাহ, সম্মানের মালিকও একমাত্র আল্লাহ। অতএব একজন জ্ঞানী মানুষ, একজন মুসলমান সম্মান চাবে একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সম্মান চাবে, মানুষের কাছে নয়। মানুষের বিপদ এর মালিকও একমাত্র আল্লাহ, মানুষের উপকার করার মালিকও একমাত্র আল্লাহ। সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় কাউকে বিপদে ফেলবে পারবে? কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ছোট ছেলে, এই ছেলেকে একদিন উপদেশ দিচ্ছিলেন, দীর্ঘ হাদিস। তার একটা কথা ছিল এই যে, হে বৎস শুনো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুক। শোনো বৎস, পুরো উম্মত যদি একত্রিত হয়, সমস্ত মানুষ যদি একত্রিত হয় তোমার ক্ষতি করার জন্য, তোমার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। ততটুকু ব্যতীত যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন। কারণ কি? বিপদের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বিপদে ফেলতে পারে না। এই কথাটা যদি একজন মুসলিমের অন্তরে যদি গাঁথে, এই তাওহীদের এই বিষয়টা অন্তরে যদি গাঁথে, তাহলে একজন মুসলিম আল্লাহ তাআলাকে ছাড়া আর কাউকে ভয় করতে পারে না। অসম্ভব। মানুষকে তো ভয় করতেই পারে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ছোট্ট ছেলে ইবনে আব্বাসকে, হে বৎস শোনো, সমস্ত উম্মত যদি একত্রিত হয় আইয়ানফাউকা বিশাইইন, তোমার উপকার করার জন্য, তোমার বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না, ততটুকু ব্যতীত যতটুকু তোমার ভাগ্যে লেখা আছে। এটা তাওহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা চিন্তা করেছেন। ছোট ছেলে, ও কি বোঝে? ছোট ছেলেকে তিনি এই জ্ঞান দান করছেন, তাওহীদ। কারণ দিনের উপরে যখন আপনি দাঁড়াবেন, বিভিন্ন ধরনের শয়তান, মানুষ শয়তান আর জিন শয়তান আছে, আপনার পিছু লাগবে। এটা হতেই হবে, আপনাকে বিভিন্ন ধরনের কষ্ট দিতে চাবে। কিন্তু যদি এই তাওহীদটা যদি অন্তরে থাকে দৃঢ়ভাবে, পিছু হটানো সম্ভব নয়। কারণ ও বিশ্বাস করবে যে ও যতই চেষ্টা করুক আমার কোনো ক্ষতি করতে পারবে না, অসম্ভব। সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় ওর কোনো ক্ষতি করতে পারবে না। বাস্তব উদাহরণ নেন, সূরা আম্বিয়া যদি খোলেন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের একজন, খলিল, অন্তরঙ্গ বন্ধু। এই জমিনে তিনি তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন যখন পুরো পৃথিবী, ওর কওমের লোকেরা সবাই শিরকে হাবুডুবু খাচ্ছিল, মূর্তি পূজায়। এই সময় তিনি একাই তাওহীদের কথা বলছেন। সমস্ত জনপদ একদিকে আর ইব্রাহিম আলাইহিস সালাম একাই একদিকে, একাই কথা বলে ওদের বিপক্ষে। তো দীর্ঘ ঘটনা। একদিন তারা ক্ষিপ্ত হয়ে, একদিন ঈদের দিন যখন তারা তাদের মেলার দিনে মেলায় গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের উপাসনালয়ে গিয়ে সমস্ত মূর্তি ভেঙে একবার চুরমার করে দিয়েছিলেন। শুধু বড় একটা মূর্তি ছিল, ওই বড়টা ছিল, বাদ বাকি সমস্ত মূর্তি ভেঙে চুরমার করেছেন। সূরা আম্বিয়াতে এই ঘটনা আছে। তারা যখন ফিরে এসে দেখছে তাদের দেবতাদের এই অবস্থা,
তখন বলছে এটা কে করলো, এটা ইন্নাহু লামিনা যালিমিন, নিঃসন্দেহে সে জালেম। তখন তাদের মধ্যে বলছে ক্বালু সামি'না ফাতা ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, ওরা বলছে যে আমরা একজন যুবককে এর বিপক্ষে কথা বলতে শুনি, এ আমাদের প্রতিমাকে ও একটু অন্য ধরনের কথাবার্তা বলে, আমাদের প্রতিমাদের পক্ষে কথা বলে না। তখন তারা বলছে ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, তারা বলছে ওকে নিয়ে এসো জনসম্মুখে, যাতে সবাই একে দেখতে পারে, সাক্ষী হয়ে যাক। ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এবারে সে বলছে ইব্রাহিম তুমি কি আমাদের দেবতাদের সাথে এই আচরণ করেছো? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, ওই যে বড়টা দেখছেন ও এটা করেছে। ওদেরকে বোঝানোর জন্য বলছে ওই বড়টা যে দাঁড়িয়ে আছে ও নিজেই এই মূর্তিগুলো ভেঙেছে। তখন তারা একবারে হতভম্ব হয়ে গেছে, এটা হয় নাকি? মূর্তি নড়াচড়া করতে পারে না, ও আবার মূর্তি ভাঙতে পারে নাকি? হতভম্ব। যখন তারা এই যুক্তিতে পারল না, তখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিল। তারা ইব্রাহিমকে জ্বালিয়ে মারার জন্য সিদ্ধান্ত নিল, যেই কারণে তারা একটা বিরাট আগুন জ্বালালো। এক পর্যায়ে তারা ইব্রাহিম আলাইহিস সালামকে এই তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে আগুনে নিক্ষেপ করলো। যখন আগুনে নিক্ষেপ করা হলো ইব্রাহিমকে, আল্লাহ তাআলা কি বললেন? কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা বললাম হে আগুন ইব্রাহিমের জন্য একবারে ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন সমস্ত উম্মত একদিকে ইব্রাহিমকে জ্বালিয়ে মারবে, আল্লাহ তাআলা বলছেন না, সম্ভব নয়, হতেই পারে না। সমস্ত উম্মত ইব্রাহিমকে শেষ করে দিবে, আল্লাহ বলছেন অসম্ভব, হতে পারে না, ইব্রাহিমকে মারা যাবে না। আগুনে পুড়িয়ে মারবে, আগুনে ফেলে দিয়েছে, আল্লাহ ওই আগুনকে ঠান্ডা করে দিলেন। তাওহীদপন্থী বান্দাদের জন্য এর চেয়ে বড় সান্ত্বনার বাণী আর কি হতে পারে? আল্লাহ তাআলা রাস্তায় দাঁড়ান, বিপদ আসবে, কোনো সমস্যা নাই, বিপদ আসবে, কিন্তু বিপদ থেকে উদ্ধার করার মালিকও কে? একমাত্র আল্লাহ। এই মালিকানার বিষয়ে এই কথাগুলো আমরা বলছি, এ তাওহীদ এইভাবে বুঝতে হবে, আর আমাদের অন্তরে এটা একবারে বসিয়ে দিতে হবে। তাওহীদ এইভাবেই, তাওহীদ আপনাকে বুঝতে হবে, ইসলাম এগুলাই। 3 নাম্বার পয়েন্ট আমরা বলবো, সেটা হচ্ছে আর রাজ্জাক, রিজিক দাতা। রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ, তাই নয় কি? আমাদের মুসলমান সমাজে এই তাওহীদের ঘাটতি কত পরিমাণে আছে? 100 পরিমাণে আছে, 100% এই তাওহীদ নাই। আমরা মুসলমান যতই বলি আল্লাহ রিজিক দাতা, কিন্তু অন্তরে বিশ্বাস করি না। এটা মাথায় ঢোকানো যায় না যে আল্লাহ তাআলা রিজিক দাতা, অসম্ভব। মুসলমান এটা বিশ্বাস করবে না, আমাদের সমাজের মুসলমান এটা বিশ্বাস করবে না। যদি মুসলমান যদি বিশ্বাস করত যে রাজ্জাক একমাত্র আল্লাহ, তাহলে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করত না, সুখে থাকার জন্যে 2টা সন্তান নিব এই কাজ করত না, কখনো করত না। ও যদি বিশ্বাস করত যে সন্তান দিচ্ছেন আল্লাহ আর রিজিক দিবেন কে? রিজিক দিবে আল্লাহ, তাহলে ও সন্তান হত্যা করত? অসম্ভব। ইসলামী শরীয়তে এটা একটা বড় ধরনের গুনাহ, দারিদ্রতার কারণে সন্তান হত্যা করা একেবারে বড় ধরনের গুনাহ। সন্তান আপনি দিবেন না অন্যান্য মাসলা আছে, কিন্তু আমি যেটা বোঝাচ্ছি সেটা দারিদ্রতার ভয়ে বেশি সন্তান নিলে গরিব হয়ে যাব, এই ভয়ে সন্তান হত্যা করা
সন্তান না নেওয়া এরা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম, জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা বলছেন সূরা ইসরাতে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তোমাদেরকে রিজিক দিই। প্রথমে নারযুকুহুম, তাদেরকে রিজিক দিই আমি সন্তানদেরকে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও রিজিক দিই আমি। অতএব দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না। সূরা আনআমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার কারণে সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকেও রিজিক দিই আমি আর তাদেরকেও রিজিক দিব আমি আল্লাহ। এই দুই আয়াতের মধ্যে কিন্তু পার্থক্য আছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে, মানে এখন সচ্ছল, এখন সমস্যা নাই, কিন্তু ভয় করছে যে বেশি সন্তান নিলে গরিব হয়ে যাব। এই ভয়ে খবরদার সন্তান হত্যা করো না, সম্পূর্ণরূপে হারাম। আর পরের আয়াত হচ্ছে দারিদ্রতার কারণে, মানে এখন গরিব আছো, এই এক দুইটা সন্তান নিয়েই সংসার চলে না, ভাবছি যে আরো সন্তান নিলে কিভাবে চলবে। আল্লাহ তাআলা বলছেন যে নাহনু নারযুকুকুম, তোমাদেরকে রিজিক দিচ্ছি আমি। এই দারিদ্রতার থাকার পরেও আমি আল্লাহ রিজিক দিই, অতএব সন্তান হত্যা করো না, সম্পূর্ণরূপে হারাম। একটা হাদিস শোনাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আইয়ু যামবি আ'যাম, সবচেয়ে বড় পাপ কি, সবচেয়ে বড় পাপ কি? তো তিনি বলছেন আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করবে অথচ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন আল্লাহ, আর ইবাদতের ভাগ দিবে অন্য কাউকে। এরা সবচেয়ে বড় পাপ, শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। যে এই শিরক করে কেউ যদি মারা যায়, তওবা না করে, আল্লাহকে কখনো ক্ষমা করবেন না, জাহান্নামী। তারপরে সাহাবী বলছেন যে সুম্মা আই, তারপরে কোনটা, মানে শিরকের নিম্ন পর্যায়ের পাপ কোনটা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতাকতুলা ওয়ালাদাক তাখাফু আইয়াতআমা মাআক, যে তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, তোমার খাদ্যে ভাগ বসাবে, এই ভয়ে সন্তান হত্যা করবে। এরা সবচেয়ে বড় পাপ, এরা শিরকের নিম্ন পর্যায়ের পাপ, সবচেয়ে বড় পাপের অন্যতম। শিরকের পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাপে উল্লেখ করছেন। সাহাবী বলছেন সুম্মা আই, তারপর কোনটা? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনতুজানিয়া হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করবে, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করবে। এরা সবচেয়ে বড় পাপ, কারণ একদিকে প্রতিবেশীর হক আর আরেক দিকে জিনা করার একটা পাপ, দুইটা। একটা প্রতিবেশীর হক নষ্ট করলে ওর সাথে জিনা করে, আর ব্যভিচার করার তো একটা পাপ আছেই। তারপরে এই হাদিস সাহাবী বলছেন আমি যদি আরো জানতে চাইতাম তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন। তো এতটুকু কথাতে চিন্তা করেন, শিরকের পরে যে পাপের কথা তিনি উল্লেখ করলেন সেটা কি? দারিদ্রতার কারণে সন্তান হত্যা করা, তাই না? এই পাপ, সন্তান হত্যা করা, এই পাপটা জিনার চেয়েও কি বড় পাপ। আমরা এই হাদিস দ্বারা এটা পাপ বুঝছি না? আমরা তো বুঝি যে জিনা করা একটা পাপ, ব্যভিচার করা একটা পাপ, কিন্তু এই হাদিসে ব্যভিচারের চেয়েও বড় পাপ কি? বড় পাপ কি?
সন্তান হত্যা করা, দারিদ্রতার ভয়ে। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। আমাদের সমাজে তো সবাই জানে জিনা করা পাপ, বড় পাপ, কিন্তু আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যে ঢুকে আছে যে আকীদা, বিশ্বাস, দারিদ্রতার কারণে সন্তান হত্যা করা, দারিদ্রতার কারণে সন্তান নিবে না, এটা যে জিনার চেয়েও বড় পাপ, এটা কয়জন জানে? এরা যে ব্যভিচারের চেয়েও বড় পাপ, এরা কয়জনে জানে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গুরুত্ব দিয়ে তিনি বলছেন দারিদ্রতার কারণে সন্তান হত্যা করা যাবে না। যে সন্তান পৃথিবীতে আসছে ও নিজের রিজিক নিয়ে আসবে। ওর মায়ের পেটে যখন 4 মাস, তখন আল্লাহ তাআলা তার কাছে ফেরেশতা পাঠান। ফেরেশতা পাঠিয়ে 4টা জিনিস লিখে দেন। তার একটা বিকাত বিরিজকিহি, তার রিজিক লিখে দেওয়া হয়। পৃথিবীতে এসে ও কি রিজিক নিবে এটা ওর মায়ের পেটে লেখা থাকে। ও আজালিহি, তার বয়স লিখে দেওয়া হয়। ও আমালিহি, তার আমল লিখে দেওয়া হয়। ও শাকিউন আম সাঈদুন, সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এটাও লিখে দেওয়া হয়। এই 4টা কথার আগে প্রথম যে কথা দিয়ে তিনি শুরু করেছেন সেটা কি? রিজিক দিয়ে। রিজিক লিখে দেওয়া হয়। অতএব এই মুসলমানদের সমাজে যে জাহেলি আকীদা চলছে, এই আকীদাকে অচিরে দূর করতে হবে। দারিদ্রতার কারণে সন্তান হত্যা করা যাবে না, এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। সন্তান বেশি নিতে হবে, বেশি বেশি সন্তান নিতে হবে, এটা ইসলাম শিখায়। এজন্য বিবাহ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে তোমরা এমন মেয়েকে বিবাহ করো যে ওয়ালুদ, বেশি বেশি সন্তান দেয়। দেখছেন কি সিগাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যেমন আল্লাহ তাআলা একটা নাম হয়েছে কি গফুর, যিনি প্রচুর পরিমাণে ক্ষমা করেন, তাই না? ঠিক এই রকম সিগা ওয়ালুদ, যিনি বেশি বেশি সন্তান জন্ম দেয়। ওই মহিলাকে বিবাহ করো যে বেশি বেশি সন্তান দিতে পারে, আল ওয়াদুদ, আর যে বেশি বেশি ভালোবাসা দিতে পারে। তাহলে বিবাহের উদ্দেশ্যই বেশি বেশি সন্তান নেওয়া। আমাদের মুসলমান সমাজে অমুসলিমদের আকীদা বিরাজ করছে। আমরা যে রাজ্জাক আল্লাহ তাআলা, এটা আমরা বিশ্বাসই করি না। বিশ্বাস করলে তাহলে ফল কই? আমাদের প্রত্যেকটা কাজকর্মে এর ফল দেখা যাবে, আল্লাহ তাআলা রাজ্জাক, এটা বোঝা যাবে, সেটা কই? তো আল্লাহ তাআলা রাজ্জাক, এটা আমরা 3 নম্বর পয়েন্ট বলছিলাম। 4 নম্বর পয়েন্ট তাওহীদ রুবুবিয়াতের যেটা আমরা বোঝাচ্ছি সেটা আল মুদাব্বির। পুরো বিশ্ব জাহান পরিচালনাকারী একমাত্র আল্লাহ, এখানে কারো কোনো শরিকানা নাই। পুরো বিশ্ব জগৎ পরিচালনা করছেন, নিয়ন্ত্রণ করেন একমাত্র আল্লাহ। কোথায় কোন প্রাণীর রিজিক লাগবে সেটাও আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করেন, এটা আল্লাহর হাতে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই জমিনে যেখানেই কোনো প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপরে। ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর উপরে রিজিক, আল্লাহ তিনি নিজেই দায়িত্ব নিয়েছেন রিজিক দেওয়ার আর পুরো বিশ্বজাহান পরিচালনা করার। এখানে কারো কোনো অংশীদার নাই। কাল কিয়ামতেও একমাত্র মালিকানা, কাল কিয়ামতের দিনও পরিচালনায় একমাত্র মালিকানা একমাত্র আল্লাহর। কেউ আল্লাহ তাআলার বিনা হুকুমে সুপারিশ করা তো দূরের কথা, কেউ ভয়ে কথাই বলতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কাল কিয়ামতে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ ভয়ে কথাই বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের মধ্যে, মানুষদের মধ্যে কিছু হবে সৌভাগ্যবান আর কিছু হবে দুর্ভাগ্যবান। এই মানুষদের মধ্যেই আল্লাহ তাআলা সূরা নাবাতেও এই ধরনের কথা বলেছেন, কাল কিয়ামতে কেউ কোনো কথা বলতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দিবে সেই ব্যতীত। ওয়া ক্বালা সাওয়াবা, আর যাকে আল্লাহ অনুমতি দিবে সে সঠিক কথাটাই বলবে। তাহলে স্পষ্ট কথা, আমাদের সমাজে যে সুপারিশ সাফায়াত নিয়ে পীর ফকিরদের মধ্যে যে চলছে, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত এরা কাল কিয়ামতে কথাই বলতে পারবে না।
এই পুরো বিশ্বজাহান পরিচালনায় কারো কোনো হাতও নাই। তো যাই হোক, আমরা সংক্ষিপ্ত সময়ে তাওহীদুর রুবুবিয়াতের যেটা বোঝাতে চেয়েছি 4টা পয়েন্ট, যেহেতু আর সময় নাই, 4টা পয়েন্ট আলোচনা করলাম। 1 নম্বর পয়েন্ট বললাম খালিক, সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। 2 নম্বর পয়েন্ট বললাম মালিক, মালিকানা, সমস্ত বিশ্বজাহানের মালিকানা একমাত্র আল্লাহ। 3 নম্বর পয়েন্ট বললাম কি রাজ্জাক। আর 4 নম্বর পয়েন্ট বললাম আল মুদাব্বির, সমস্ত বিশ্বজাহান পরিচালনাকারী একমাত্র আল্লাহ। তো আজকে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।